আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো বিষণ্ণতা রোগ। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। এই বিষণ্ণতা রোগের উপসর্গ এগুলো আমাদের জানা প্রয়োজন। যে কোনো ব্যক্তি যে কোনো সময় বিষণ্ণতা রোগে আক্রান্ত হতে পারেন। নারীদের বিষণ্ণতা আক্রান্ত হওয়ার ঝুঁকি পুরুষদের দ্বিগুণ। মনে রাখা দরকার, বিষণ্ণতা রোগ ব্যক্তিগত দুর্বলতার লক্ষণ মাত্র নয়। এই রোগ স্বাভাবিক সাময়িক দুঃখবোধের চেয়ে আলাদা, বিশেষ এক আবেগ সংক্রান্ত মানসিক অসুস্থতা। তীব্রতা ভেদে বিষণ্ণতা রোগ ব্যক্তির স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপনের বাধাগ্রস্ত করে। এখন জানাবো উপসর্গ। দিনের অধিকাংশ সময় মন খারাপ করে বসে থাকা, দৈনন্দিন কাজে আগ্রহ হারানো, আগে যেসব কাজ আনন্দ পেত এখন আর সেসব কাজের কোনো আনন্দ নেই, মনোযোগ অভাব, সিদ্ধান্তহীনতা, ঘুম কমে যাওয়া, খাওয়ার অরুচি, ওজন কমে যাওয়া, নেতিবাচক চিন্তা, অযৌক্তিক অতিরিক্ত অপরাধবোধ, অল্পতেই ক্লান্ত হয়ে পড়া, চিন্তা ও কাজের গতি ধীর হয়ে যাওয়া, মারাত্মক ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা। এরকম উপসর্গগুলো অধিকাংশই টানা 2 সপ্তাহের বেশি থাকলে তাকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা গুরুতর বিষণ্ণতা রোগ বলা হয়। বিষণ্ণতা ও আত্মহত্যা। বিষণ্ণতা আত্মহত্যার জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ মানসিক রোগ। গবেষকরা বলেছেন, গুরুতর বিষণ্ণতা বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এর আক্রান্ত ব্যক্তিদের 15% আত্মহত্যার পথ বেছে নেয়। বিষণ্ণতা রোগের আক্রান্তরা দিনের পর দিন অধিকাংশ সময় মন খারাপ করে থাকেন, কোনো কাজে উৎসাহ মনোযোগ পান না, ঠিকমতো ঘুম হয় না, খাওয়ার অরুচি, উদ্যম, গতি কমে যাওয়া। চিকিৎসা। বিষণ্ণতা একটি চিকিৎসাযোগ্য মানসিক রোগ। বিষণ্ণতার লক্ষণ দেখা দিলে মনোচিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা ও চালিয়ে যাওয়া উচিত। বিষণ্ণতা রোধী ওষুধ এবং সাইকোথেরাপি উভয় পদ্ধতিতেই চিকিৎসা করা হয়। কোনো রোগীর জন্য কোনো ধরনের চিকিৎসা প্রয়োজন। রোগের তীব্রতা ভেদে মনোরোগ বিশেষজ্ঞ যে সিদ্ধান্ত নেবেন। অনেকে দেখা গেছে চিকিৎসকের পরামর্শ মতো কিছুদিন ওষুধ সেবনের পর আর সেসব খেয়াল রাখে না, স্বাধীন মতো চলে, ইচ্ছা মতো চলে। এরকম করলে হবে না। চিকিৎসক যা নিয়ম বেঁধে দিবেন সেইভাবেই আমাদের মেনে চলা উচিত। বিষণ্ণতা আক্রান্ত ব্যক্তি চিকিৎসা গ্রহণের পাশাপাশি আরও কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। মনকে বিষণ্ণ করে বা মানসিক চাপ বাড়িয়ে তোলে এমন কাজ বা কথা এড়িয়ে চলা ভালো। বিষণ্ণতার সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে যথাসম্ভব বিরত থাকা। নিয়মিত ব্যায়াম এবং শরীরচর্চা করা ভালো। স্বাস্থ্য সুষম খাবার গ্রহণ করতে হবে। পর্যাপ্ত ঘুম পাড়তে হবে, তবে বেশি ঘুম নয়। সুস্থ স্বাভাবিক সম্পর্কগুলোকে চর্চা করতে হবে। মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে। রুটিন মাফিক শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করতে হবে। বিষণ্ণতা ব্যক্তির কর্মক্ষমতাকে বাধাগ্রস্ত বা নষ্ট করে দেয় বলে সামগ্রিকভাবে সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতার উপর বিরূপ প্রভাব করে ফেলে। একটি উন্নয়নশীল দেশের জন্য যা মোটেও সুখকর নয়। এ কারণে বিষণ্ণতা রোগ প্রতিরোধ এবং চিকিৎসা শুধু ব্যক্তি ও পরিবারে নয়, সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায়ে এই সচেতনতা এবং কার্যকলাপ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আপনাদের জানালাম বিষণ্ণতা রোগ সম্পর্কে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে
আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।